পরীক্ষা তো তখনও হইব যখন আপনার সামনে সুযোগ আছে গুনাহ করার, আপনার নফসেও সার, আত্মায়ও সার। আত্মার লগে জেহাদ করিয়া আপনি নিষিদ্ধ কাম থাকি, গুনার কাম থাকি বাঁচিয়া থাকতে পারেন, ওটা হইল মূলত বড় পরীক্ষা। আর ওটা করতে পারলে যারা ওটা করেন তারা মুত্তাকি কয়, গুনার থাকি বাঁচিয়া থাকেন। শরীয়ত যত জিনিস নিষেধ করছে সব কিছু থাকি বাঁচিয়া থাকার নাম হইল যেদিন বাঁচিয়া থাকেন তার মুত্তাকি হয়। এবাদত বন্দেগী হইল তাকওয়া অর্জন করার পরে এটা তাকওয়ার ফসল। একজন মুত্তাকি বনি গেলে তখন এবাদত বন্দেগী করতে খালি জানে চায়, মজাও লাগে, আল্লাহ বরকত দিন, কারণ আল্লাহর রহমত সামিল হয়ে যায়। যাই হোক, কথা কোয়া সোজা আমি যখন কইছি, আল্লাহর কাছে চেষ্টাও করা দরকার, আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, দোয়াও করা দরকার, এটা সংকল্প করা দরকার। আমরা তো গতানুগতিক ওয়াজ শুনি, কিন্তু এটা তো আমরা কোনো ফায়দা দেন না। নমাজেও আমরা কোনো তা পরিবর্তন করতে পারেন না। বহুত মানুষ এরকম আছে, সুদ খায়, ঘুষ খায়, মিশা মাতে, নমাজও পড়ে, নমাজটা কিভাবে যথারীতি তার খাম চালিয়ে যায়, আসেন না? বহুত মানুষ আছে নমাজেও পরিবর্তন আনতে পারে না। তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার, আর নিজেরও সংকল্প নিয়ত ঠিক রাখা দরকার। আল্লাহ তৌফিক দিতা, আল্লাহর কাছে তৌফিক চাইয়া। তো আইব ডাকিয়া রাখেন, গুনাহগাতা করার পরে কলবর উপরে দাগ পড়ে, এটা দেখা যায়নি মাতই না? জি না, দেখা যায় না। এটা আল্লাহ ডাকিয়া রাখেন, তবে দাগ পড়ে কলবর উপরে পড়ে, এটা দেখা যায় না, এটা দেখা যায় না। তো আপনি আপনার যেহেতু আল্লাহ আপনার আমার আইবরে ডাকিয়া রাখতে, আপনিও আপনার বাইর আইবরে মাতই না ডাকিয়া রাখতে। এই যে বিষয়টা, এটা অহরহ হয়ে যায়। নমাজ পড়িয়া ভালোইয়া গফ আরম্ভ করলা, করিয়াও কিছু সময়ের ভিতরে যে জরুরি গফ শেষ হয়ে গেল, এর ফলেও তো আরম্ভ হইল জি অন্যর কথাবার্তা। এটা যে কবিরা গুনাহ একদিকে, আর একদিকে হক্কুল এবাদ, কথাটা মনে থাকে জানি সব। আর হক্কুল এবাদ আল্লাহ মাফ করেন না, অর্থাৎ এটা তো আল্লাহর ব্যাপার না, এটা বন্দার ব্যাপার। এটা কোনো অবস্থাতেও একেবারে হাতটাকে আলফার ময়দানও গেলেও এটা আল্লাহ মাফ করতে নাই। আল্লাহর হক যা কিছু করবা আলফার ময়দানও গেলে গিয়া শর্ত মোতাবিক, আজকে গেলেই তো নাই। বছরের একটা নির্দিষ্ট দিন আছে আর নির্দিষ্ট কৈফিয়ত আছে। জিলহজ মাসের 9 তারিখ হইতে হইব, হজর এহরামর সহিত হইতে হইব। আমরা দেশটা কিন্তু ডেইলি হতো মানুষ হজ যাইতে এখন, জানেন না নি আপনারা? জি, ডেইলি যাইতরা, 12 মাস যাইতরা। আইয়া কইবা ছোট হজ করি লিছি, উমরা হজ করি লিছি। বহুতে কইন, বহুতে দোয়াও চাই যাইতরা, আর বহুতে কইন ও আইছি ছোট হজ করিয়া, বড় হজ করিয়া, কিতা উমরা হজ করিয়া, আগলে ধরে না। আমরা তো জানি বছরও একদিন হজ, হজ বছরও একদিন, উমরা বছরও 5 দিন ব্যতীত 350 দিন উমরা করা যায়। 5 দিন নিষিদ্ধ, 2 ঈদের 2 দিন আর আইয়াম তশরিকর 3 দিন, ও 5 দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায়। কিন্তু আমরা এখন আগে শোনা যায় তো ডাকাত গেলে কি বড় হজ হয়ে যায়, কয়েক বছর আগ পর্যন্ত শোনা যাইতো, এখন শোনা যায় না, এখন আর শোনা যায় না। এখন হুরু হজ হয়ে যায়, ও মক্কা শরীফ গিয়া হুরু হজ হয়ে যায়। আমি কোনো মন্তব্য করতাম না, ফয়সাল্লাহ আপনারা দেখা। হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা। হজ হইল ফরজ, মাতুকা আমার লগে জীবনে একবার ফরজ, আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় বলি জি। ও যেটা মানুষ ইয়া গফ করডা ইয়া হাজিসা বললে একতরা, এই মানুষগুলা আর হজ যাইবান 17-95 জন যাইতো না, এত হজ করিলিস। পরিণতি গীত হইল এখান তো বড় মুসিবত।
আমরা গাঁও দেশও কই না নিবলে নমাজ ছুটাইতে জি রোজা গলাত একেবারে ঠিকও বিষয়টা প্রায় হলো শখ করি গেছলা আল্লাহর বাড়ি দেখতা হিনু যাওয়ার পরে হজ ফরজ হয়ে গেছে মাসলা হইল একজন ভিখারি মানুষ ভিক করে তার উপরে হজ ফরজ নয় তার উপরে হজ ফরজ নয় ভিক করিয়া হে মক্কা শরীফ কেন চিনে না ভিক করি মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘরের সামনে গেছে কি তার উপরে হজ ফরজ হয়ে গেছে উমরার যারা যায়নি অনেকের উপরেও হজ ফরজ নয় আর তো আদায়ও করতাম নাই এরা গেছলাম উমরা করাত ওই গেছেন হাজি আর হজও করতা নাই কিন্তু মাসলা মোতাবিক এরার উপরে হজ ফরজ হয়ে গেছে তাকে দিয়ে প্রাসঙ্গিক ক্রমে আইল হইলাম আজকাল হিলিক বাংলাদেশে 14-15 ডেইলি যায় এর মধ্যে 97-95 জনেও আর হজ যাইত না আর হজ যাইত না তো কিতা ওর গোঠের কিতা একটু চিন্তা করেন জানি নিজের আত্মীয় স্বজনকেও যদি এলাকান ইয়ে করো প্রস্তুতি নেই তো বুঝেন জানি বলে জিকার করো তার নেওয়াল্লা খেলোর জিকার করো বিষয়টা খেলোর জিকার করো খেলোর জিকার করে না সকল তো দাদারিয়াতে সাহায্য রাত জিকার করতো না তার টাকা আছে তার দায়িত্ব জি খেলোর জিকার করে না তো হজ গেলে আমরা জানি আল্লাহর হক যা কিছু করবা সগীরা কবিরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিলাইবা আর মাফ করবার লাগি ডাকিয়া নেই দাওয়াত করিয়া নেই কিন্তু কোনো মানুষের হক থাকিয়া থাকলে এটা আল্লাহ মাফ করইন না করতা নাই আল্লাহর হক থাকি বন্দার হক অনেক সময় অগ্রগামী হয়ে যায় আল্লাহর হক থাকে আল্লাহর হক নষ্ট করলে তার মাফির ব্যবস্থা আছে তওবা করলে মাফ হয় অতই না জি আরফাল ময়দানে গেলে মাফ হইব মদিনা শরীফ গেলে ওইটার শর্ত আছে দুইখানের শর্ত আছে এমনি না আরফাল ময়দানের শর্ত হয়েছে দুইটা হইল হজর তারিখ হইতে হইব জিলহজ মাসের 9 তারিখ হইতে হইব আর হজর ইহরামের সহিত হইতে হইব মদিনা শরীফ আল্লাহ রবিবার রোজায় আত্মরক্ষিণাত গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে মাফি চাইত আর যদি আল্লাহর হাবিবে তার এই গুনাহগার উম্মতর লাগি আল্লাহর দরবারে ইস্তেগফার করিলেন মাফি তলব করিলেন আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা মাফ করে দিলেন ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এমনি তো কেউ হইতো না আল্লাহ রবিবার নিজের দিকে মতোচ্চা করতে হইব মাত্রই না সে গেলা খামতেই গেলা কিতালেই গেলা হায় হায় তো কিন্তু গেলেও দেখবা একটা জিয়ারত করে কিতাব করে জানি না কিন্তু দোয়া করতে সময় ফিস দিয়া করে আপনি কারোর কিছু চাইতে যান যদি আর উল্টা হাতে ফিসে দিয়ে লাভ দিয়ে দিবনি মানুষ যদি একটু আমার লাগান হয়েছে কমরো একটা লাতি দিয়ে সামনে দিতে পারে জি ওটা চাইতে আইসো তো আবার ফিসে দিয়ে দিয়া পরবর্তী ইসরায়েল কত ফিতনা ইসরায়েল এই ফিতনা বহুত আগর 6 শতাব্দী থেকে এটা চলিয়ার এটা সর্বপ্রথম তো আল্লামা ইবনে তাইমিয়া এই ফতোয়া দিয়েছেন তাই এই ব্যাপারটা লম্বা বিষয় আমি যাইয়া না
শর্ত আছে আল্লাহর হাবিবর তাওজ্জুহ ফেলা সেইটা হইব আল্লাহর হাবিবরে আপনার দিকে মুতাওজ্জহ করতে হইব তো আল্লাহর হাবিবের শফাআত করতা মাত্রই না তো মসনুন দোয়া হল আছে আল্লাহর হাবিবের তো নিজের দিকে তাওজ্জুহ করবার লাগবে দোয়া হল আছে এটা তো আজ ফেল করলে এটা হইব তা শিরিক করিস কিন্তু মসনুন দোয়া হল আছে যাই হোক আল্লাহর হক আমি যখন বলেছি এটার মাফির ব্যবস্থা আছে কোনো তাকিয়ে হইব তওবা করলে খালিস নিয়তে মাত্রই না কিন্তু বন্দার হক এটা আল্লাহ মাফ করে না বন্দার হকটা কোনো সময় আল্লাহর হক থেকে বেশি হয়ে যায় মানে বাড়ি যায় যেমন মা বাবার হকটা মা বাবার এখন হজ ফরজ হয়েছে মা বাবা অসুস্থ তাই গেলে কি মা বাবার হজ গেলে কি মা বাবার অসুবিধা হইব বিকল্প কোনো ব্যবস্থা নাই তাহলে তাই এই কারণ যত সময় দূর হয়েছে না তাই দেরি করলেও তার গুনাহ হইতো না কষ্ট ফরজ আল্লাহর হক মাত্রই না ফরাইজ দিতে আল্লাহর হক নাইনি সব আল্লাহর হক ফরাইজ দিতে কিন্তু ইনো মা বাবার হকটা অগ্রাধিকার হয়ে যায় যার কারণে এটা তো এই ঘটনা সবে জানার কথা ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তাই সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর হাবিবের সাথে মুলাকাত করতে পারছেন না সাহাবিয়তের দরজা হাসিল করতে পারছেন না একমাত্র হাইল বাধা এটা হইল তার মা একমাত্র মা আমার এই দ্বারা আমি বুঝাইতাম যে অনেক সময় আল্লাহর হকটা এই বন্দার হকটা অগ্রগামী হয়ে যায় আল্লাহর হক গুনাহ খাতা করলে এটা মাফি আছে কিন্তু বন্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করতে দেয় না কখনো না যার হক নষ্ট করছেন তার কাছ থেকে চাইয়া দিয়া আল্লাহ মাফি দিতে হইব এর লাগি তো ওজোর আদব লেখছো যে আপনি ওজোর ইয়াদা করলে পয়লা খুব ভালো করি বেশ 8টা আদব লেখছো এর মধ্যে একটা হইল খুব ভালো করে খেয়াল করে দেখতে অন্য কোনো মানুষের কোনো হক যদি আপনার কাছে তাকিয়ে থাকে তাইলে ওটা কোনো মিটাইয়া যাইতা এটা আর ভালো ময়দানে গেলে মাফ হইতো না বন্দার হক তো যে প্রসঙ্গ করতে গিয়ে ইসলাম তো যে মানুষ গিলা বিপদ করা গোপন জিনিসের তো প্রকাশ করে দেওয়া এটা হইল একদিকে কবিরা গুনাহ একদিকে হকুল ইবাদতের মধ্যে শামিল কারণ 6টা জিনিস হইল হকুল ইবাদতের মধ্যে শামিল এর মধ্যে ফলাতুল জান মাল ইজ্জত আবরু ও আবরু যেটা ওটা হইল গিলা বিপদ যে আমরা ভাষায় হইল ওটা এটা আল্লাহ মাফ করবে না দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হাসানে আমার মোবাইল দিও টাইম দেখতাম আজান কটাত সাড়ে তো ওয়াক্ত আচ্ছা ঠিক আছে হাজিরিন তাইলে এই প্রসঙ্গ লম্বা করতাম না দুইটা ফায়দাও হয় মৃতকর ভালো জিনিস আলোচনা করবে একটা হইল এগুলো জানে না জানলো জানিয়ে সাক্ষী বলি গেল এগুলো জানে না মাত্রই না হলো তো জানা না এখন আলোচনা হইল জানলো জানিয়ে আনলে সাক্ষী বলি গেল আর ভালো জিনিসের সাক্ষী বানাইলে ফায়দা হয় ভালো জিনিসের সাক্ষী বানাইতে পারলে ফায়দা হয়
এই প্রসঙ্গে আমার ভয় হইতা আমরা দুনিয়ায় যাইছি একটা সার্টিফিকেট লইয়া লইবার লাগে তার মজলিসের শরীক অনেওয়ালা তো আসেন নিশ্চয়ই হইয়া থাকবা কোনো সময় হইতা বিশেষ করে শেষের দিকে হইতা এই সার্টিফিকেট বোর্ডও নাই ইউনিভার্সিটির নাই এই শাকিল উম্মতের জবান থেকে যেটা ভালো এটা এই উম্মতের যেটা ভালো হচ্ছে আল্লাহর কাছে ভালো যেটা খারাপ হচ্ছে আল্লাহর কাছে খারাপ কারণ এই উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না বাদের বাদু কইবা ভালোরে এগুলো তাকওয়া সব সময় হোক আমি সংক্ষেপ করি আর সেটা তো সময় কম কোন মানুষ সম্পর্কে কোন মৃত ব্যক্তি সম্পর্কে যদি সাক্ষী দেন দুইটা রিওয়ায়াত আছে মুসলিম শরীফের রিওয়ায়াত এক রিওয়ায়াত মোতাবেক 100 জন মানুষের যদি সাক্ষী দেন ই আল্লাহর বান্দা বালা আসলা তার আমল বালা আসলো যত খাতা কসুরি গুনাহ খাতা থাকে তা আল্লাহ তাআলা বান্দাগুলো সাক্ষীর উপরে মাফ করে দেন অন্য রিওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমানের সাক্ষী দেন যদি বলে এই ব্যক্তি বালা তার আমল বালা আসলো যত গুনাহ খাতা থাকে তা আল্লাহর জাতর শরম লাগে তার মুমিন বান্দাগুলো সাক্ষী দিতে এই ব্যক্তি সম্পর্কে এই সাক্ষীর উপরে আল্লাহ ইখলাস দেয় ওটো বুঝাইতে চাইছেন যে আমরা দুনিয়া থেকে একটা সার্টিফিকেট লিয়ে দিতাম এটা সার্টিফিকেট নাই মাত্রই না বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট এই সময় এখন লাগতো না লাগবে এটা লাগতো না কিন্তু উম্মতের জবান থেকে যেটা ভাবি ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এর লাগি মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা কথা আর কোনো মানুষ নিয়ে উৎসাহী বলে তাই ভালো কাম করছে না স্থান আলোচনা ওর আমিও ভালো কাম করতাম তা করতাম ও দুইটা ফায়দা এর লাগি সাধারণ মহিত কিছু আলোচনা করলে ভালো জিনিস করতাম খারাপ কিছু আলোচনা করতাম আর আল্লাহ ব্যাপারটা তো আমি আগে সংক্ষেপে করেছি তারা সম্পর্কে আল্লাহর ঘোষণা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়ার জিন্দগির খুশখবরি তো ये বাহ্যিক যেটা আমরা করি দেখি যেটা ওটা আমরা তো আর বড় পিসা বলি কেন আমি তো গেছিও না যে সময় এইবার প্রস্তুতি নিয়েছি এসে তো যুদ্ধ আর দেওয়া হয়েছে না আজমির শরীফ তো গেছি সহিন শরীফ গেছি উজবেকিস্তান বাহাউদ্দিন নশবন্দ রহমতুল্লাহ আলাইহি নশবন্দিয়া তরিকার বাণী বাহাউদ্দিন নশবন্দ রহমতুল্লাহ আলাইহি কেন গেছি উজবেকিস্তান সফর করছি 18 সাল আমরা তরিকতর নশবন্দিয়া তরিকার বুজুর্গ হল জিয়ারত ঊর্ধ্বতন বুজুর্গ হল নিম্নতম বুজুর্গ হল হাত্তা কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি غيره حكيم ترمذي امام ماتريدي غيره সবর জিয়ারত নসিব হইছে মানুষের লাগি যতটুকু দেখছি আর আমরা সামনে তো সাধারণ মুনি রহমতুল্লাহ আলাইহি আর তার সঙ্গী সাথী হল আছে একদিন আমি জিকির করি এই সমস্ত জায়গা একদিনও লাগি বন্ধ আছে নি কোরআন শরীফ তিলাওয়াত শরীফ পড়া ওজিফা পড়া ইয়া পড়া এই নাই তো ওগুলো বুঝিল কার ওই যে মাহফিল হল পড়া বুঝো হল ইয়াদগারি লাগি ওটাও দুনিয়ার জিন্দেগির খুশখবরি তারা আমরা সামনে দৈনিক কত মানুষ মারা যায় খেখারিয়াত করে অনেক দাদা নামও জানি না ইয়াই তো করা দূরের কথা নাম জানলে না ইয়াদ কথা মাত্রই না প্রাসঙ্গিক ক্রমে আপনারা উৎসাহ দিবার লাগে শুধু হইয়ার গফ হিসাবে নাই উৎসাহ দিবার লাগে হইয়ার আমার এত
কুরবানির সময় তার মা বাপ তো দিতা, দাদা দাদির আরো উপরশ্রী পর্যন্ত দিতা, এর নামও আমরা জানি। এটা তো লেখতাম আমরা, খুঁজে দিতাম। তরিকতর বুজুর্গ হল আল্লাহ হাবিবর আহলে বয়তের নাম হল দিতাম, মাত্রই না নাম দিতাম, কুরবানি দিতাম। আসলে বাচ্চা তো লিখাইতে হয়, ও আমরা যদি লেখাইছি এখন তো আমরা ওইটার কিছু গুরুত্ব বুঝছি। আর ওই সে তো মাশাআল্লাহ পরিবারের তরফ নাম ওয়াজিব, তাই তো কমসে কম 5টা দেয়। এটা তরিকতর বুজুর্গ হল আহলে বয়ত, আল্লাহর হাবিব থেকে আহলে বয়তের নাম দিই। আমরা চেষ্টা করি, মোটামুটি চেষ্টা করি, ঠিকই গেছে, মাত্রই না ওলা দিয়া গেছে, ওলা করিয়া গেছে, ঠিকই গেছে। এর লাগে আমার ভয় কইতা নেক কাজও বাচ্চাদের লগে রাখিও, দেখা দেখি হুনাহুনি হিকবা, খালি পড়িয়া হিকইনি, দেখা দেখি ওটা হিকইনি, হুনাহুনি ওটা হিকইনি, ও হিকিবা আর আমল করবা, লাভ হইব মা বাপর, লাভ হইব মা বাপর। আমরা তো ওই এমনি আছে মানুষের দেই, যারা তৌফিক দেই মা বাপের অন্তত কি আর করেন, কুরবানি করেন, মাত্রই না এটা করেন। করতাম মা বাপের আয়াত করতাম, মা বাপের প্রত্যেক মা বাপের দারদারি নয়, দারদারি প্রত্যেকের আশা ভরসা থাকে যে আওলাদে নেকি দিয়ে আদ করবা। আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না, পারবান, বিশেষ করে মার হক আদায় করা সম্ভব নেই, পারতাম না। অন্তত ওকে নেকি দিয়ে ধরা দরকার, প্রত্যাগ আছে। এই ক্ষেত্রে আমার নিজস্ব অনুভূতি হইল, আমরা উস্তাদ যখন যারা আসাতে কেরাম যারা, তারা নিয়ে ধরা দরকার, তার অবদান আছে, স্থান আছে। আর এই ক্ষেত্রে দিকে যদি আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দিকে যদি উস্তাদ হিসাবে সবচেয়ে কার হক তোমার উপরে বেশি, একটা প্রশ্ন হইতে পারে না। আমার জবাব হইব যে আমার বক্তব্য হুজুরের হক আমার উপরে বেশি। এর 2 নম্বরে হই যদি দিতে আমার প্রাইমারি সারর হক আমার উপরে বেশি, কারণ তারাও তো হাতে হল কে দিছে। এটাও বাবার কাছ থেকে শিক্ষা, এটাও শিক্ষা তার। বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে কইতা বলে আমার উপরে বহুত মানুষের দোয়া আছে, বহুত হিন্দু মানুষেরও দোয়া আছে, তার তার বাসায় দোয়া করছে, মাত্রই না তার বাসায় দোয়া করছে। আর বহুত মানুষের দোয়া আছে, এর মধ্যে কইতা আমার বক্তব্য হুজুরের দোয়া আমার উপরে আছে। আমার সংক্ষেপে তো এই সবক আছে আমার লাগে, এর লাগে খুঁজে নাইলে গল্প করার কথা নাই। একদিন বহু সকালবেলা তার বক্তব্য হুজুর আইছেন, এই ডাক দিয়েছেন তাই বাড়িতে থাকতে, তাই ভালো হয়েছেন আর খাও মাও করে খান্দন আরম্ভ করছে। তাই দিকে যত দিকে আরো বেশি খান্দন, শেষ পর্যন্ত কোনো অবস্থাতে তাদের কাছে কোনো কথা লইতে পারি না, তাদের দলিয়া নিয়ে বয়াইছে, তার ইচ্ছা মতো খান দিয়েছে। খান দিয়া যখন তাই থামছেন দিকে কিতে হয়েছে, কেউ কিছু করছে নি, কইছে নি বা কিতা বলে না আমি হজও দিতাম আসলো, আমার কাছে 50 টাকা আছে, আর আরোর কাছে বেশি কথা করছিলাম আমার সময় মতো, টাকা দিবার লাগে 2 জায়গা 70 টাকা, এখন ওই জায়গা আমি তো নাই, আমি হজও দিতাম। তো হইয়া আবার খান দিছে। এই সময়ের ভিতরে তাদের সারিয়া গরুর ভিতরে গিয়া
এই সময় বড় মামা তো পাল্লা আসলা জিজ্ঞেসেন টাকা আছে বলে আসে বলে বার কর এই সময় তো লাল 1 পয়সা 2 পয়সা 5 পয়সা মাত্র নিয়ে যেত মুরব্বী হলে দেখছো ব্রিটিশ আমল সব জমাইয়া গনিয়া 70 টাকা হয় না বড় মায় খালমারি তার বাবার দেওয়া খালমারি থেকে খাবর লামাইছিল লামাইয়া দাঁড়িয়েছিল বাইন করিয়া দাঁড়িয়েছিল ওটা গিয়ে 1 পয়সা 2 পয়সা এটা সবটা কি ফোর্সে বইয়ালে সব গনিয়া বাবা বলছে 70 টাকা 1 পয়সা হইছে না 70 টাকা থেকে 1 পয়সা কম হইছে না খাফর দ্বীপ বান্ধিয়া আনিয়া তার সামনে দিছে এগুন ফাইয়া তাইন আবার খান দিছেন খান বলে আত্মক দুই লোক ভাত খাইল সকালবেলা ভাত খাইছে খাইয়া খান খাইয়া কইলা আমি কলিমন যাইয়া দিয়া তো ওই যে আসল টাকা দাখিল করার শেষ তারিখ নিয়ে বলে দিই না আপনার নামে লাগা 2 কি আর রেজিস্ট্রি করে দিয়ে বাবা জবাব দিছেন আমি তো জমিনের লাগি টাকা দিছি আমি জমিনের লাগি আপনার টাকা দিছি হাজিরিন বিকাল বাজারও লাগে তো 5টা ফাইল দরকার আসলো না এই সময় 5-10 ফাইল দরকার আসলো না আসলো কিন্তু তাই সব থানা তো তুলে দিলেন ও তখন তাই সুদ্দাত হয়ে গেছে সুদ্দাত হয়ে তার মন মোতাবিক আল্লাহ তাদের সময় তৌফিক দিয়েছিল দোয়া করছে আমরা হিকলাম যে মুহতবর জি তার দাবি কতটুকু মাত্রই না কতটুকু দাবি ও প্রাসঙ্গিক সময় হইতা ইয়াল্লাহর মধ্যে হজর গেছে না গুলি আইছে না যতদিন তার হায়াত আসলো তিনি মক্কা শরীফও রয়েছে আর এসে হনো তার ইন্তেকাল হয়েছে তার মুহতবর খালি আব্দুল সমদ তো যাই হোক মা বাবার সাথে সাথে উস্তাদুরও ইয়া ধরা দরকার মাত্রই না পড়তা আর বুজুর্গগুলোর তজকিরা এটা চলবো এটা দুনিয়ায় জিন্দেগি যেটা আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এখান তো হইতে বহুত লম্বা কিয়ামতের দিন খালি খুশখবরি না তারা লাগি মহা খুশখবরি কারণ যেহেতু এরা আল্লাহর হাবিবর আশিক হল আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি হল নাইবে রাসূল হল এরা ত্যাগ স্বীকার করছেন তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করছেন কারণ এর আগের আয়াত হইল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন শব্দ একটা বললে হুজুর আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনছেন আর তাকওয়া ইখতিয়ার করছে আমি তাকওয়ার সংক্ষিপ্ত জিও দিছি আপনার 20টা সংজ্ঞা আমি দেখছি ও সব মিলাইয়া তার সারাংশ আগে কই দিছি তাকওয়া বা তাকওয়া মুত্তাকি যেটা মুত্তাকি কোন জিন গুনাহ থেকে বাঁচিয়া থাকেন তাই নইলা মুত্তাকি আর গুনাহ থেকে বাঁচিয়া থাকলে আবারও হইয়ার এটা হইল গুনাহ থেকে বাঁচিয়া থাকলে আল্লাহর রহমত শামিল হয়ে যায় খালি ইবাদত বندگی করতে ভালো লাগে মজা লাগে আর এর মাধ্যমে গিয়ে আস্তে আস্তে আল্লাহর কুরবত হাসিল করিলেন বহুত লম্বা বিষয় আখিরাতের খুশখবরি সম্পর্কে এর আগের আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এরা কোনো সময় এরা ডর ভয় নাই আর পেরেশানিও নাই এই আয়াতে কোরআনের মাঝে এই সময়টা উল্লেখ নাই কোন সময় তারা ডরাইতা নাই কোন সময় তারা পেরেশানি থাকতো না এর কারণে আল্লাহর হাবিবে এটার ব্যাখ্যা দিয়েছেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বাইহাকী রওয়ায়াত এদিন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ফরমাইন ও আমার সাহাবী হল কাল কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর মাঝে এক গুরু আল্লাহর বান্দা যার মর্যাদা আল্লাহর দরবারও এমন হইব যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়ে দিবা পরিচয় দিচ্ছেন আল্লাহর হাবিবে না কথাটা পরিষ্কার নাই আল্লাহর বান্দা হলোর মাঝে কইছে মাতুই না সাহাবায়ে কেরামর হলোর মাঝে প্রশ্ন জাগছে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মানহু এরা খারা সিফ এরার বর্ণনা দেখো আমরা রে ইয়া রাসূলুল্লাহ যে এরার মর্যাদা আল্লাহর দরবারও এত বেশি হইব যেটা দেখিয়া সবে আশ্চর্য হয়ে যাবা তো আল্লাহর হাবিবের সাইড পর্যায়ে এরা আসল পরিচয় দিচ্ছেন ধারাবাহিক ভাবে একটার পরে আটটা ফলে আল্লাহর হাবিবে ফরমাইন এরা এমন একগুলো মানুষ যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত বসবাস করে কিন্তু তারা একে অন্যের মহব্বত করে আল্লাহর ওয়াস্তে এরার মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই এরার মাঝে কোনো ব্যবসায়িক সম্পর্কও নাই তাহাব্বু বিরূহিল্লাহ এরা পরস্পর যে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে আত্মীয় হইলে পরস্পর মহব্বত থাকে না নি ব্যবসার খাতিরেও তো থাকে আল্লাহ রাব্বি ফরমাইন এরার মাঝে আত্মীয়তার কোনো বন্ধন নাই ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই ফয়লা দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বি ফরমাইন এরার চেহারার মাঝে নূর থাকবো আর এরা নূরের উপরে খাড়া থাকবো ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন এরা চেহারার মাঝে নূর থাকবো নূর চমকিতে থাকবো আর এরা নূরের টিলার উপরে থাকবা বিষয়টা বলো বুঝিল সংক্ষেপে কইয়ার হাসরের ময়দানও সব বলা থাকবা ফিসর ইন্দিন সামনের ইন্দিন দেখবানি সামনের এরা ফিসরের এরা দেখবানি আমরা ও তিনজন উপরে আছি সবে দেখল না বেলা তমসিল কইয়ার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই একগুলো তার বন্ধ হলো রে উষা জায়গাত রাখবা যে জায়গাটা নূরের তৈরি আর এরা চেহারার মাঝে নূর থাকবো চমকিতে থাকবো এর কারণেও হাসরের ময়দানের সবর দৃষ্টি হয়ে পড়বো এরার অবস্থা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়ে যাবা অন্যান্য নবী হলে শহীদ হলে আমি লম্বা করতাম না নাইলে এই নবী শহীদ হলের মর্যাদা তো জানা আছে মোটামুটি সবর ক্ষেত্রে তার মর্যাদা জানা আছে না এই নবী হলে শহীদ হলে দেখে আশ্চর্য হয়ে যাবা এরা নবী না এরা শহীদ নাই এরা আল্লাহর বন্দা হলোর মাঝে এক গুরু বন্দা দুই নম্বরে তিন নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইন যে হাসরের ময়দানে সব যখন ডরাই যাবা এরা এইটা কোনো ডরে পাইতো নাই সব যখন পেরেশান হয়ে যাবা এরা এইটার পেরেশানি পাইতো নাই হাসরের ময়দানের ডর পেরেশানিটা আসে থাকবো মাতুই না সবর এগুলো আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলিবা মাতুই না বাকি আল্লাহর অবস্থা তো করুণ হইব সূর্য নিকটে আইব যার দাঁড়িয়ে আমল বেদে মানুষ গানতে থাকবা ইটা পাওয়ার আল্লাহ বাল্ব নাই শরীরটা গুছ জড়িয়া পড়ব গামে হাবুডুবু খাইবা তবে সবার সমান নয় ওখান জানিয়ে রাখুক
কারোর ফানি এক, কারোর তরু, কারোর আটু, কারোর উরাত, কারোর কোমর, কারোর সিনা, কারোর গলা, আর হাত তাকে একগুলো খানোর লতি পর্যন্ত সব ডরাই দিবা আর পেরেশান হয়ে যাবা। দুইটা ব্যাপার, একটা হইলো ডর, একটা হইলো পেরেশানি। ডরাইবা এরপরে কি তো হইব, আর পেরেশান হইবা এখান থেকে, এই অবস্থা থেকে উদ্ধার হইতা কিভাবে? কথাটা বুঝাইছেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডর ভয় থাকতো না, আর পেরেশানি ও হিগুলো দিতে থাকতো না। লম্বা বিষয়। ও হাসরের ময়দান থেকে একগুলো পরামর্শ ক্রমে যাইবা আদম আলাইহিস সালামের কাছে। তাই না? আবুল বশর নাইনি? জি, আল্লাহ কইল আবুল বশর। কে কইবা আনতা আবুল বশর? আপনি কুল বনি আদমর বাবা, আপনার সন্তান হলো যে এই অবস্থা, আমি দেখতে নানি মাতুই না। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুকা, শফাত করুকা, কিয়ামত শুরু হয়ে যাক, বিচারটা শুরু হয়ে যাক। বিচার শুরু হইলে তো না যাত্রা ইল্লা এই অবস্থা থাকি মাতুই না। লাইনে যাইবা একগুলো, বাবুকে যাইবা একগুলো। আদম আলাইহিস সালামে উঠিয়া জবাব দিবা, শফাত আমার নাই, আমি শফাতকারী নাই, শফাতের ইজাজত আমার নাই। আর ও যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলা, ওটা উল্লেখ করিয়া কইবা এদিন আল্লাহ আমার উপরে যেভাবে গুসা করছে, এর আগেও ওখানের উপরে করছেন না, এর পরে ওখানের উপরে এইরকম গুসা করছেন না, আমি জানি না আমার কি অবস্থা হইব। নফসি নফসি কইবা, ফাঁসিয়া দিবা নূহ আলাইহিস সালামের কাছে। কোন কোন রেওয়ায়ত আছে সরাসরি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ফাঁসিয়া দিবা। তবে নূহ আলাইহিস সালামের কাছে ফাঁসিয়া দেওয়ার কয়টা কারণ আছে। তাই নইলা তো আদমের সানি তান লকব। আর শরীয়ত প্রাপ্ত সর্বপ্রথম নবী হইলা পৃথিবীর বুকে নূহ আলাইহিস সালাম। এর লাগি নূহ আলাইহিস সালামের কাছে ফাঁসিয়া দিবা যাও কি তাই সুপারিশ করবা। তো নূহ আলাইহিস সালামে ওলা সংক্ষিপ্ত ভাবে জবাব দিবা, কইবা শফাত আমার নাই, আর তানো যে বেটার ব্যাপার যেটা লফজিস হইছিল তান থাকি তাই ওটা উল্লেখ করিয়া শেষ পর্যন্ত নফসি নফসি কইবা। ফাঁসিয়া দিবা যাওগি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তাই না আল্লাহর দুস্তার কাছে যাওগে, তাই শফাত করবা। ইব্রাহিম খলিলুল্লাহ তানো লফজিস আছে, তাই নিটা উল্লেখ করিয়া তাইনো শেষ পর্যন্ত নফসি নফসি কইবা। আর কইবা শফাত আমার না, শফাতের হক আমার না। ফাঁসিয়া দিয়া মুসা কালিমুল্লাহর কাছে, তাই না আল্লাহর সাথে কথা কইছেন সরাসরি, তার কাছে যাও তাই শফাত করবা, আল্লাহর কাছে কইবা। ও তাইনো কইবা শফাত আমার না, তার লফজিস আছে তাইন উল্লেখ করিয়া তাইনো নফসি নফসি কইবা। ফাঁসিয়া দিবা যাও কি ঈসা রুহুল্লাহর কাছে। এই জলিল কদর নবী হল্লানি ঈসা রুহুল্লাহর কাছে যাও কি। ঈসা রুহুল্লাহ ও তানো ব্যাপার আছে, ফেলা কইবা শফাত আমার নাই। আর পরবর্তীতে ও তার লফজিস উল্লেখ করিয়া ওলা কইবা কইয়া কইবা নফসি নফসি। তাইন ফাঁসিয়া দিবা যাও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বহুত সংক্ষেপে কইছি, তবে যারা বুঝদার তো বুঝছেন না, যে আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবে দারদারি কিচ্ছা কইছে, সবে দারদারি কিচ্ছা কইছে। আর অপারগতা প্রকাশ করছে, নফসি নফসি কইছে, আর শফাত আমার না কইছে। আল্লাহর হাবিবের দরবারে এইগুলো হাজির হইবা। আল্লাহর হাবিবের দুইটা শব্দের দ্বারা একটা বাক্য শুধু উচ্চারণ করবা, কোনো কিচ্ছা কাহিনী কইতা নাই। আল্লাহর হাবিবে ফরমাইবা আনালাহা, সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিবের সংক্ষিপ্ত জবাব দিবা, কইবা আনালাহা। এর বাংলা সরাসরি অর্থ হইল এই জন্যই আমি। তুমি তাই না ঈশ্বর শফাআতর লাগি, শফাআতর লাগি তো আমি হু, শফাআতর ইজাজত আমার, আমি শফাআতকারী। আনাল্লাহ, আল্লাহ রবি ফরমান।
লম্বা বিষয়। এই যে শফাত, যেটা এটার নাম হইল শফাতে কুবরা, এটার নাম হইল শফাতে কুবরা। এই শফাতর মুহতাজ থাকবা কুল বনি আদম, আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব নবী রসুল হল সব সহ কুল বনি আদম এই শফাতর মুহতাজ থাকবা। অর্থাৎ এই শফাত ব্যতীত কিয়ামত শুরু হইতো না। এই শফাতর নাম হইল শফাতে কুবরা। এর আগে তো আল্লাহ শফাতর পারমিশন তো দেওয়া আছে, কাল কিয়ামতের দিন আবার আল্লাহ তার হাবিবরে দুইটা বিষয় অফার করবা, দুইটা থেকে একটা গ্রহণ করতা, দুইটা থেকে একটা গ্রহণ করতা। আল্লাহ তার হাবিবরে ডাকিয়া কইবা, আমার হাবিব আপনি আপনার অর্ধেক উম্মতরে লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাওয়া, জাহার জ্বালার কোনো হিসাব নিকাশ নাই, অথবা শফাত এখতিয়ার করুক। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি যদি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাই, তাইলে আমার অর্ধেক উম্মত রই যাবা, পরবর্তীতে আমি আর সুপারিশ করার শফাত করার এখতিয়ার থাকতো না। তাই প্রথম প্রস্তাব অত্যন্ত সুন্দর হওয়া সত্ত্বেও অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে দিতাম, যার কোনো হিসাব নিকাশ নাই। আমি এই প্রস্তাব রাজি হইতাম না, আমি শফাত এখতিয়ার করব উম্মতের বেলায়। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবার শফাত করতে থাকব। উম্মতের লাগি ফেলা তো যে শফাত করবা, এটা হইল কিয়ামত শুরু হইবার লাগে। জি, আর উম্মতের লাগি শফাত কিয়ামত হইতে তার ধারাবাহিক হই আর বলে অনুসেরিলা না। কিয়ামতটা তো বহুত আঙ্গিকে হইব, বিষয় আলাদা আলাদা। আর কিয়ামত টোটাল কিয়ামত অনুষ্ঠিত হইব 50,000 বৎসরে। অতএব এই চিন্তা করি না জানি বলে ও শুরু হইছে আর শেষ হয়ে যাব, ইলা নাই, একদিনে শেষ হইতে না, 50,000 বৎসর। উম্মতের লাগি যখন আল্লাহর হাবিব শফাত করতে চাইবা, আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব বেহেশতের দরজার কিয়া খরাত নাড়া দিবা, দরজা বন্ধ, খরাত নাড়া দিবা। ভিতর থাকি জিজ্ঞাসা করো হইব, খে পরিচয় দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার ভিতর থেকে প্রশ্ন করো হইব যে ইজাজত, পারমিশন, বলে হ্যাঁ পারমিশন হয়েছে। বেহেশতের দরজা খুলি দেওয়া হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি বেহেশত দাখিল হইব, দাখিল হইয়াও রব্বে জুল জালাল আমার সামনে দেখতে পাইব, দেখিও আমি সজ্জাত গিরি দিব। আর সজ্জাত পড়িয়া আল্লাহর তারিফ প্রশংসা করতে থাকবো। হাত্তা কি আল্লাহর হাবিবে ফরমাইন, এখন আমার মনে নাই, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার দিল যা ইলখা করবা, আল্লাহর তারিফ প্রশংসা আমি করতে থাকবো। আর করতে থাকবো যতক্ষণ আল্লাহর মর্জি, আল্লাহর প্রশংসা করতে থাকবো। এক পর্যায়ে আল্লাহ হাবিবে আল্লাহ ফরমাইবা, ইরফা রাসাক ইয়া মুহাম্মাদু, ইরফা রাসাক, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সর উঠাও, সজ্জাটা কি মাথা উঠাও। সাল তুতা ইশফা তুশাফা, রব্বে করিমে ফরমাইবা সাল তুতা, আপনি সাউকে আপনারে দেওয়াইব, আপনি সাউকে আপনারে দেওয়াইব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার সাউকা, ইনো তো আয়াত অর্থ হইল আল্লাহ আপনার এমন কিছু দিব যেটা পাইয়া আপনি রাজি হয়ে যাবা, খুশি হয়ে যাবা, সন্তুষ্ট হয়ে যাবা। অদূর ভবিষ্যতে আপনারা পরবর্তীকালে আলমে এমন জিনিস দান করবা, এমন দান করবা যেটা পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবা।
আল্লাহ ফরমায় সাল তোতা আপনি সাউকা আপনার দেহ হইব ইশফা তুষাফা আপনি শফাত করুক আপনার শফাত কবুল করব সংক্ষিপ্ত কিভাবে শফাত করবো এটা লম্বা বিষয় আমি এদিকে হওয়ার উদ্দেশ্য নাই আমি বুঝাইতাম চাইছি যে কিয়ামতের দিন হল পেরেশান থাকবা আর ডরাইবা জি জি না 8টার সময় আজান হইব মহফিল জানানি হয়েছে মহফিল যে 8টার সময় আজান হইব আমারই কিছু কইতে রানি তো কিয়ামতের দিন সবে ডরাইবা পেরেশান হইবা ইগুলো আল্লাহ রাখি দিবা আলাদা করিয়া এরা এইটা ডর বয়ে কুচ্ছে পাইতো না কোনো পেরেশানিও মাতুই না পাইতো না 3 নম্বরে আল্লাহ হাবিবে ফরমাইছে আর 4 নম্বরে আল্লাহ হাবিবে ও আয়াত ওটা তিলাওয়াত করছেন সাহাবায়ে কেরামের সামনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার আমার ওলি হল সম্পর্কে তোমরা সাবধান এরা কোনো ডর নাই ভয় নাই আমি সংক্ষিপ্তভাবে কইছি আর আবারও ওখান হইয়া শেষ করি আর আয়াতে কুরআনের মধ্যে কোন সময় ডরাইতা নাই কোন সময় পেরেশানির মধ্যে পড়তা নাই এটা উল্লেখ নাই কিন্তু এই হাদিস শরীফ আল্লাহ হাবিবর জবান মুবারক থেকে বার হইছে কাল কিয়ামতের দিন আল্লাহ যে কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা হলো কাল কিয়ামতের দিন এরা কোনো ডর ভয় এরা পাইতো না এরা কোনো পেরেশানি পাইতো না হাজিরিন কিচ্ছা তো শেষ কিন্তু এরা নবী নাই শহীদ নাই এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এরা আল্লাহর হাবিবের উম্মত শান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বুঝাইছেনি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ পরিষ্কার হইছেন কি পরিষ্কার হয় কষ্ট লাগে আমরা তো নিজেরা চিনলাম না আল্লাহ যে আমরা তার হাবিবের উম্মত বানাইছে হ্যাঁ তোমার জানা হায় হায় সবে যখন নিজের নফসি নফসি কই আল্লাহর হাবিবের উম্মতের চিন্তা রাউফুম বিল উম্মত উম্মতের প্রতি বড় মেহেরবান যেহেতু আল্লাহ ফরমাইছেন সাল তুতা আপনি সৌকা দেওয়াইব এক পর্যায়ে আল্লাহ হুকুম দিবা ও আমার হাবিব আপনি আপনার উম্মতের মাঝে 70,000 এমন মানুষ যারা চেহারার মাঝে 14 আজকুল মানে চন্দ্র মতো চমকিতে আছে যারা চেহারাটা হইব 14 আজকুল চন্দ্র মতো 70,000 যে বেলা হিসাব ব্যস্ত দাখিল করিল তখন আল্লাহ হাবিবের চাইবা কারণ আল্লাহ তো পারমিশন দিয়েছেন সাল আপনি চৌকা তুতা আপনার দেওয়া তখন আল্লাহ হাবিবের চাইবা কইবা আল্লাহ তুমি তো দিছো আমাকে আমি খুশি হয়েছি আমার 70,000 উম্মত বেলা হিসাব আরো বাড়াইয়া দেও মাতিলার না কিছু আরো বাড়াইয়া দেও জিদ আরো বাড়াইয়া দেও ইনো বহুত রেওয়ায়ত আছে তবে সব রেওয়ায়ত সারসংক্ষেপে আমি কইয়ার আল্লাহ হুকুম দিবা প্রত্যেকেই 70,000 প্রত্যেক জনের লগে আরো 70,000 আল্লাহ চাই দিবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমানি প্রসঙ্গে পরবর্তী রেওয়ায়েত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে এই হিসাব অঙ্ক করে দেখুন না ফেলা 70,000
আর প্রত্যেক 70,000 মানে এই 70,000 প্রত্যেক একজনের লগে আরো 70,000 গুণটা বহুত লম্বা না মাতই না। এলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে এই হিসাব মোতাবিক গ্রামও বাস করে আল চাষ করে এমনও কেউ বাকি রইতে না, সব যাই বাকি। ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমরা তকদির দিছিলাম, বড় মোটা তকদির। আর আমরা আজকাল নাফরমানিত মুসলমানিত নাই। হাজিরিন, আমি আর এই প্রসঙ্গে লম্বা করি আর না। আপনারা আল্লাহর অলির মহব্বতে জমা হয়েছেন। আল্লাহর অলি এগুলোর সাথে এমনিতেই ভালো মানুষের লোক ধরলে মানুষ ভালো হয়, অন্য না। জি, আর আল্লাহ আল্লাহ এগুলোর দুনিয়ার জিন্দগি যখন জানি আপনি কোনো বালা মানুষের লগে সত্যিকার বালা মানুষের লোক ধন জানি আপনি বিপদ হয়ে না ফেলাই দিত নাই। আর অলি হলে তো তার সঙ্গী সাথী হল, কারণ এরা দেখা হইব খাল কিয়ামতের দিন তোমার সঙ্গী সাথী এখন লইয়া আইও। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, দেখো। এরপরে ভাগ্য চক্রে এরা সঙ্গী সাথী এগুলোর মাঝে মুহিব্বিন এগুলোর মাঝে একগুলো তো দুজকও যাইবা। এরার লাগি কিয়ামত শেষ হওয়ার পরে বেহেশতি এগুলো ব্যস্ত যাওয়ার পরে দুজকি এগুলো দুজকও যাওয়ার পরে আর ইগুলো যখন আল্লাহর বন্দা অকল সালিহীন অকল নেককার অকল যখন আল্লাহর মুমিন বন্দা অকল নিজের নাজাত হয়ে দিবা, তখন আল্লাহর দরবারও সুপারিশ করবার সঙ্গী সাথী অকল লাগে। আল্লাহ তাআলা শফাত কবুল করবা। দুইটা শর্ত দিয়া দিবা, এই শর্ত মোতাবিক শর্ত দিবা আল্লাহ দাও যারার অন্তর এক দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাই, পরিচয় মানে মহব্বত, তাহলে দুজক থেকে ডাক দি বার করে লিয়াও। এরা দুজক আজিব হয়ে গেছে, দুজকের অ্যাকশন শুরু হয়ে গেছে। আবার অন্যদিকে আল্লাহর মনস হইল এরারে অন্যর দ্বারা সুপারিশ করিয়া বার করিয়া নিতা। এর লাগি দুজকের দ্বারগালে আল্লাহ ডাকিয়া হুকুম দিবা এরার সাথে তাড়াতাড়ি করিও না, অ্যাকশন শুরু কর, তাড়াতাড়ি করিও না। এই পর্যায়ে এখের ফানি এক পর্যন্ত জ্বলিয়ে দিব দুজকের আগুইনে। ও পর্যায়ে আল্লাহর বন্দা অকল সুপারিশকারী খাড়া হইবা, কইয়া আল্লাহর কাছে চাইবা। আল্লাহ দুইটা শর্ত দিবা। একটা হইল একদিনার পরিমাণ ইমান আছে, আর পরিচয় মহব্বত পরিচয়। কইবা ডাক দিলিয়াও যাও এরা এরা যাইবা গিয়া এই শর্ত মোতাবিক যারারেও পাইবা ডাক দি বার করিয়া লইয়া আইবা ব্যস্ত। আইয়া আল্লাহর হুজুরও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়া আইছি চাবকল আমি সংক্ষেপ করিয়ার সবুক ইনু তেন কিছু নাম উল্লেখ করিয়া কইবা অমুক 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 মাতুই না। আর ইনো আল্লাহ কোনো সংখ্যা নির্ধারিত করে দিতা নাই, শর্তর ভিতরে যা পড়বা সব লইয়া আইবা। কিচ্ছা কইয়ার না, বুখারী শরীফ মুসলিম শরীফের রেওয়ায়াত, কিয়ামত সম্পর্কে লম্বা রেওয়ায়াত, 1 পৃষ্ঠার উপরে বুখারী শরীফের রেওয়ায়াত। এই আল্লাহর হুজুরে যখন চাইবা বলে আল্লাহ তোমার হুকুম তামিল করছি, আল্লাহ হুকুম করবা যাও। আবার যার অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিবার করি লিয়াও। আইয়া আবার আরজ করবা আল্লাহ যারা রেফাইছি লইয়াইছি, আল্লাহ আবার হুকুম দিবা যাও। যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিবার করি লিয়াও। এটা আল্লাহ যে আমরা মহব্বত করেন তার ইজহার ঘটাইবা। আমরা আল্লাহ মহব্বত করেন, দুনিয়ার মহব্বতর বাজারিতে এক সিটা মাত্র দিছেন আল্লাহ। সব মহব্বতরে আল্লাহ রিজার্ভ রাখিলেছেন। কাল কিয়ামতের দিন তার বন্দাগুলোর সাথে এই মহব্বতের সুলুক করবা। ইনসাফ তো এই যেটা করছেন ওটার বদলা পাইতা, ওটা হইল ইনসাফ। মাফ করে দেওয়া আল্লাহর ফজল, মাফ করে দেওয়া এটা হইল আল্লাহর ফজল।
আল্লাহ আমরা মায়া করেন। এরপরে থাকবে আরোগ্যগুলো যারা ইমান আছে কিন্তু এরার সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর মুমিন বান্দাগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, তখন তাকবা এক করো। ও তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা এখন আমার বাড়ি এসে লম্বা বিষয় তাকি যাও কোনো ও এরা বার করিয়া আনবা কিলা, এরা তো জলিয়া আংরা হয়ে গেছে মাতুই না, এরারে আবে হ্যাঁ তো গোসল করাইবা, আবার বডি ঠিক হইব মাতুই না, কিন্তু চিন তাকি যাব, পরিচয় তাকি যাব। এরারে দেখিও বা কেলে পরিচয় পাইবা। আর এরা দেখা হইব উতাকা আল্লাহ, হুম উতাকা আল্লাহ, এরা আল্লাহর আজাদকৃত গোলাম হল। তো আল্লাহর বাস্তে মোহব্বত জুড়লে শেষ পর্যন্ত ফাল্লাইয়া মাতুই না রাইতা না। আল্লাহ আমরা আল্লাহর অলি হলোর সাথে মহব্বত খালিস, কারণ এটার তো কোনো স্বার্থ নাই। তবে আজকাল যেটা বন্ডামি হয়েছে আরম্ভ হয়েছে অর্থাৎ কি বাসিয়াতা হইন জানি এক সংক্ষেপে হই আর সময় নাই। আর ই কথা অনেকের ধারণা থাকে এটা আউল জাউল ফাউল এটা অর্থাৎ থাকেও বেশিরভাগ বলে মুড়িদ হয়ে গেছি আর গীতা আর তো কিছু লাগে না, আমার নমাজ গীতা আর গীতা তো বাথুনি সপ্তাহ চলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। জি আর তরিকতের নামে বন্ডামি করেন না জানি, এটা হিতে বিপরীত হইব। হি গাছর তলে বইয়া এক গুড়ে মারইন মাতুন না, তার কোনো লাগি কোনো আইন কানুনও নাই, তারা তারাস মাতুন না আস। তবে এর মাঝে এক গুরু থাকইন আল্লাহর পাগল হল থাকুন, এটা বাবাই শিখাইছে। ছোটবেলা দেখতাম তো প্রত্যেক সপ্তাহ 2-4-5 জন পাগল যেতা, পাগল দৌড়িয়া কেউরে আতে পায়ে বান্ধিয়া, কেউরে চেইন লাগাইয়া, কেউরে খালি আতো বান্ধিয়া লইয়া যাইতা, বিভিন্ন ধরনের পাগল। তো সাহাবর বাড়াই তো সকল জাত মানুষটা হইন না, এটাই লাগালাগিও করতা। পাগল তো বকের গালিয়ার নাচের ফালার হাসইন একটা ডঙ্গ করতা। এদিন বাবা টঙ্গিত পাত তার নজর পড়ছে, আমরা ঘাটর পারো মুফতি সাহেব আমি ডাক দিছ আইস ও সংক্ষেপে কইস ও জীবন বলা এটা সবক হয়ে গেছে। কইলা ও যে পাগল যারা দেখ পায় এরা তুমি চিন্তায় নাই, এরা খান্দা উঠিও না, এরার এনকার করিও না। আমরা সিলেটি ভাষায় কন্যানি বজিবারও খাম নাই আর তেজিবারও খাম নাই, তুমি তো চিন্তায় নাই। এরপরে কইসন এরার মাঝে এক গুরু আল্লাহর পাগল আসেন, এরার মাঝে এক গুরু আল্লাহর পাগল আসেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পাগল লোকলরে আলাদা রাখি দিবা। হাসরের ময়দানের সব আনুষ্ঠানিকতা শেষ হইব, এরারে উপস্থিত করবা একদিকে, আর আল্লাহ তার হাবিবরে ডাকিবা, ডাকিয়া কইবা এরা আমার পাগল লোক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা এরা আমার পাগল লোক, আপনি এরা লাগি শফাআত করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবর মাধ্যমে মানে শফাআতের মাধ্যমে এরারে ব্যস্ত দাখিল করবা। আল্লাহর পাগল ও সবক লইয়া বই থাকছি, এটা বহুত মানুষ দেখি বাহ্যিক অবস্থায় শরীয়তের পাবন না আসুন না আসুন বাবারে আমি চিনতাম না, আমার বুঝিবারও খাম নাই আর মাতুন না তেজিবার মানে সবক হল ছোটবেলা যে কইসন ওখানে গাইড পান দিয়া রাখি আসছে, এখন পর্যন্ত গাইড পান দিয়া রাখছে। হাজিরিন আমার কইসল কিন্তু এখন মাত্র রয়েছে 8 মিনিট, সম্ভব হইতো নাই, খালি নিয়ম পালন করবার লাগি 10-15 বার করি তোরা জিকির করিলেই। আর কেন লই গেছে না তা গফ করি সময় গেছে গিয়া। আসলে এখন আর ওয়াজর যেমন বোঝা যায় যেমন ওয়াজর আর সময় রয়েছে না, আর হেরানো লাগে
আর পুরা সুস্থ নাই, আমি দোয়া চাই, আমি দোয়ার লাগি দোয়ার খাঙ্গাল আপনারা জেলা বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলহির রুহানি ফয়েজর হাসিল করবার লাগি আইছেন, আমিও ও নিয়তে আইছি, ওয়াজ করমু আর কিতা করমু এটা নাই, তার রুহানি তওয়াজ্জুহ যদি পড়ে খুশ হয়ে যায়, জি আর কিচ্ছু লাগতো না। তো আমি যেটা নিয়ম কানুন তো কিচ্ছু পালন করি আর না এখন, ও চিস্তিয়া তরিকার তোরা জিকির দুরূদ শরীফ পড়ল মুক্তসরে দোয়া করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ সে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা মা বাপ সে মাফ। আল্লাহ শাবান মাসের ওসিলায় আমরারে মাফ করে দাও, শাবান মাসের আমরা মা বাপ সে মাফ করে দাও। আমরা শাবান মাসের বরকত নসিব ফরমাও, আমরা হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দাও। আনেওয়ালা রমজান শরীফের রোজারে সমস্ত জিন্দগির গুনার কফারা বানাই দাও। আল্লাহ এই মজলিসে কবুল ফরমাও, আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। এই সমস্ত কিছু আয়োজনের সব তোমার বন্দা বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহের রূপে পৌঁছাইয়ে দাও। তান রুহারে আমরা রূপে খুশ করে দাও, তান রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। আল্লাহ তোমার ওলি হলোর দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি তান সঙ্গী সাথী হলোর দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির কাছে বড় ঋণী, তান বড় ইহসান আমরার প্রতি। আল্লাহ আল্লাহ আমরা সালাসিলে তৈবার বুজুর্গ হলোর দরজারে বুলন্দ করে দাও, তার রুহানি ফয়েজ নসিব ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।